সায়েম ঢাকা শহরের এক সাধারণ তরুণ। সকাল 10টার আগে তার ঘুম ভাঙে না, ইবাদত অনেকটাই অনিয়মিত। সময় যেন হাতের মুঠোয় আসে না। কিছু একটা করতে চায়, কিন্তু আলসেমি, হতাশা আর কাল থেকে শুরু করব এই মানসিকতায় ডুবে আছে সে। একদিন তার পুরনো বন্ধু রায়হান দেখা করতে এলো তার সাথে। রায়হান বদলে গেছে, তার চেহারায় এক অপূরণীয় শান্তি, জীবনী গতি, আর সবচেয়ে বড় কথা, সময়ের প্রতি তার অসম্ভব শ্রদ্ধা। সাইম অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই এত বদলে গেলি কিভাবে? রায়হান ব্যাগ থেকে একটা বই বের করে দিল, মলাটে লেখা প্রোডাক্টিভ মুসলিম। রায়হান বলল, এই বইটা আমার জীবন বদলে দিয়েছে, তোরও দেবে ইনশাল্লাহ। সাইম সেরাতে বইটি খুলে পড়ে, আর বইয়ের প্রথম পাতাতেই তার চোখ আটকে যায় একটি কথায়, প্রোডাক্টিভিটি ইজ নট অ্যাবাউট বিং বিজি, ইটস অ্যাবাউট লিভিং উইথ পারপাস। মূলত প্রোডাক্টিভ মুসলিম অর্থাৎ হায়ার ফেথ মিটস প্রোডাক্টিভিটি বইটি প্রকাশিত হয় 2016 সালে। লেখক মোহাম্মদ ফারিস, যিনি পরিচিত দ্য প্রোডাক্টিভ মুসলিম নামে এক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা হিসেবে। বইটি এখন পর্যন্ত বিক্রি হয়েছে লাখের বেশি কপি এবং অনুদিত হয়েছে 10টির বেশি ভাষায়, যার মধ্যে বাংলা অনুবাদও রয়েছে। বইটির পৃষ্ঠা সংখ্যা 240-এর মতো, তবে প্রতিটি পৃষ্ঠা যেন জীবনের মানচিত্র। এই বইটা শুধুই টাইম ম্যানেজমেন্ট শেখায় না, বরং ইসলামের আলোকে কিভাবে একজন মুসলমান হয়ে আরো প্রোডাক্টিভ হওয়া যায় সেটাই শেখায়। বইয়ের জার্নি শুরু হয় বেশ কিছু সুন্দর সুন্দর অধ্যায় নিয়ে। সেগুলো থেকে আজ আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় তুলে ধরছি। প্রথমেই আসি সময়ের মূল্য। লেখক মোহাম্মদ ফারিস বোঝান যে একজন মুসলিমের জীবনে সবচেয়ে বড় আমানত হচ্ছে সময়। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি সময় কিভাবে ব্যয় করেছো? সায়েম ভাবে, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে, সিরিজ দেখে রাত পার করে কত সময় না সে নষ্ট করেছে। এই হিসেব সে কিভাবে দেবে? এরপর আরো একটি অধ্যায়ে লেখক আলোচনা করেন বারাকা কালচার। প্রোডাক্টিভিটি শব্দটি শুনলেই আমরা ভাবি ইফিসিয়েন্সি, স্পিড, কিন্তু ইসলামিক প্রোডাক্টিভিটিতে আরো একটি উপাদান আছে যার নাম বারাকা। সায়েম শিখে কাজের গুণগত মান আর নিয়তের বিশুদ্ধতা থাকলে অল্প কাজেও অনেক বরকত হয়। এরপর লেখক আলোচনা করেন একটি ইসলামিক রুটিন নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের রুটিন ছিল অসম্ভব প্রোডাক্টিভ। ফজরের পর কাজ শুরু, সময় মতো খাবার, বিশ্রাম এবং ইবাদত। সাইম নিজেই একটি ইসলামিক ডেইলি রুটিন বানিয়ে নেয়। ফজরে ওঠা, দিনের শুরুতে গোল সেট করা, কাজের সময় ব্লক, দুপুরে হালকা বিশ্রাম, মাগরিবের পর পরিবারকে সময়, রাতে আত্মমূল্যায়ন। এরপরে লেখক মনের 3টি অবস্থা নিয়ে আলোচনা করেন। লেখক বলেন, মানুষের মন 3 অবস্থায় থাকে। 1. নাফসে আম্মারা মানে প্রাপ্রবণ মন। 2. নাফসে লাওয়ামা মানে আত্মোপলব্ধি সম্পন্ন মন। আর 3. নাফসে মুতমাইন্না বা প্রশান্ত মন। সায়েম বুঝে তার মন এখন প্রথম অবস্থায় আছে, তাই সে সিদ্ধান্ত নেয় নিজের চরিত্র ও নিয়ত শুদ্ধ করার। এরপরেই লেখক জীবনে বাঁচতে হলে 3টি চাকার কথা উল্লেখ করেন, মন, শরীর ও আত্মা। সাফল্যের গাড়ি চালাতে হলে এই 3টি চাকা ঠিক রাখা জরুরি, যেমন স্পিরিচুয়াল এনার্জি, ইবাদত, তাওয়াক্কুল, দোয়া। ফিজিক্যাল এনার্জিতে আসে ঘুম, ডায়েট, এক্সারসাইজ। সোশ্যাল ইমোশনাল এনার্জিতে আসে সম্পর্ক, পরিবার, বন্ধুত্ব। সায়েম বুঝে একটিও উপেক্ষা করলে জীবন হোঁচট খাবে। তারপর সে পড়ে গোল সেটিং নিয়ে, ভিশন উইথ অ্যাকশন। বই শেখানো হয় কিভাবে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে গোল সেট করতে হয়। শুধু আমি সফল হব বললে হবে না, জানতে হবে কেন, কিভাবে, আর সেই গোল যেন আখিরাতকেও স্পর্শ করে। এছাড়াও এই বইয়ে লেখক দিয়ে দিয়েছেন কিছু প্র্যাকটিক্যাল টুলস, যেমন বারাকা জার্নাল, 1440 মিনিটের ডেইলি প্ল্যানার, প্রোডাক্টিভিটি পিরামিড, ফোকাস ম্যাপ, উইকলি সেলফ রিভিউ শিট। তারপর সাইম ডিস্ট্রাকশন নামে একটি অধ্যায় পড়ে, কিভাবে ডিস্ট্রাকশন সামলানো যায়। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় চোর হলো ফোন। লেখক বলেন, ইউর অ্যাটেনশন ইজ ইউর মোস্ট ভ্যালুয়েবল কারেন্সি। সাইম নিজের ফোন অ্যাপে ব্লকার লাগায় এবং ডিপ ওয়ার্ক ব্লক বানায় প্রতিদিনের কাজের জন্য। তারপর ইসলামিক দৃষ্টিভঙ্গিতে ব্যর্থতা ও হতাশা কিভাবে মোকাবেলা করবেন এই বিষয়টি নিয়ে লেখক কথা বলেন। সাইম শিখে ব্যর্থতা মানে সে অপদার্থ না, আল্লাহ হয়তো তার জন্য অন্য কিছু প্রস্তুত রেখেছেন। তাই হতাশ না হয়ে পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। 6 মাস পর সাইম এখন একজন সময় সচেতন, আত্মবিশ্বাসী তরুণ। দিনে কাজ করে, রাতে আত্মমূল্যায়ন করে, আর তার জীবনে শান্তি এসেছে, কারণ সে বুঝে গেছে প্রোডাক্টিভিটি মানে শুধুই ব্যস্ত থাকা নয়, বরং উদ্দেশ্যপূর্ণভাবে বাঁচা। প্রোডাক্টিভ মুসলিম শুধু একটি বই নয়, এটি এক লাইফ ম্যাপ। যে কোনো মুসলিম তরুণ, বিশেষ করে বাংলাদেশের বাস্তবতায় সংগ্রামী যুবক বা চাকরিজীবীদের জন্য এটি অবশ্যই পাঠ্য একটি গাইডলাইন। ফেথ মিটস ফোকাস, এই বার্তাটি যেন বাংলাদেশের প্রতিটি তরুণের জীবনে আলো হয়ে পৌঁছে যায়।